আমরা এখন যেটা দেখতে পারতেছি যে দাড়ি টুপি থাকলেই একটা রাজাকারী একটা ট্যাগ দেওয়া হয়। আসলে এটা ভারতের একটা টিক, ভারতের একটা সিস্টেম। মুসলমানকে কিভাবে এখানে ছোট করা, মুসলমানকে কিভাবে আপনি এইভাবে ধ্বংস করা। বেগম খালেদা জিয়া এটা পরিষ্কার করে দিয়েছে, গোলাম আজম গোলাম ভাষা সৈনিক ছিল। রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে, আমরাই 17 বছর গল্প কাহিনী দিয়ে শেখ হাসিনার মিডিয়ার মধ্যে দিয়ে মিথ্যা তত্ত্বগুলোকে বারবার প্রচার করেছে। আমরা এখন যেটা দেখতে পারতেছি যে দাড়ি টুপি থাকলেই একটা রাজাকারী একটা ট্যাগ দেওয়া হয়, দাড়ি টুপিকে একটা জায়গায় আনা হয়। গোলাম আজম দাড়ি টুপি পরছে দিকা এটাকে রাজাকার, আমাদের ভিতরে এরকমভাবে তৈরি করা হয়েছে যে দাড়ি টুপি আলারা সব রাজাকার ছিল, আর দাড়ি টুপি চাষা আলারা এই দেশের ভিতরে সব পবিত্র মানুষ ছিল। এই দেশের ভিতরে যদি আপনি দেখেন, আমরা যদি পুরানো পিকচারগুলো দেখতে পারি, তাহলে দাড়ি টুপি সারা লোকগুলোই তো আপনার লোকে আলবদর আলসাম রাজাকার ছিল, তখন তো দাড়ি টুপি আলা লোক ছিল না। আসলে এটা ভারতের একটা টিক, ভারতের একটা সিস্টেম। মুসলমানকে কিভাবে এখানে ছোট করা, মুসলমানকে কিভাবে আপনি এইভাবে ধ্বংস করা, আমাদের সন্তানদেরকে বোঝানো যে এই দাড়ি টুপি মানি ইসলামের প্রতীক, এটা রাজাকার না। 100% আপনি দেখেন যে এই যে কিছুদিন আগে দেখবেন জামাতের বিরুদ্ধে প্রচুর বক্তব্য দিল আমাদের একজন ভদ্রলোক মেজর বীর মুক্তিযোদ্ধা আক্তার সাহেব, উনিও তো জামাতের আঁচলের তলেই তো গেল। আমাদের বীর শ্রেষ্ঠ বীর সন্তান এখন জীবিত কর্নেল অলি সাহেব, উনিও তো জামাতের সাথে জোট করলো। আমাদের যে জুলাই যোদ্ধারা এনসিপি, তারাও তো জামাতের সাথে জোট করলো। এবং বেগম খালেদা জিও তো 4 দিনের ঐক্য জোট জামাতকে নিয়ে তো করছে। বিষয়টা হলো কি, বেগম খালেদা জি এখন আমাদের কাছে কোনো আদর্শ, উনি যেটা পরিষ্কার করে দিয়েছে, এর বাইরে যারা কথা বলবো তারা জিয়া পরিবারের আদর্শের বাইরে, তারা বিএনপির আদর্শ ধারণ করে না। কারণ বেগম খালেদা জিয়াকে এটা ছোট করা হয়। যখন বেগম খালেদা জিয়া এই জামাতের সাথে যখন জোট করছিল, 4 দিনের জোট করছিল, তখন পতাকা কলাম বেগম খালেদা জিয়া দিয়েছিল তাদেরকে, মন্ত্রী পরিষদ কলাম বেগম খালেদা জিয়া নিয়েছিল তাকে। আপনাদের মনে আছে যে আমার নেতা মরহুম নাজিউর রহমান মঞ্জু বেগম খালেদা জিয়ার কথাতেই কলাম তখন যে এই জিয়া রহমানের সাথে এসাদের সাথে আমরা দল ভেঙে আমরা কলাম 4 দলীয় জোট সরকার করি। তো 4 দলীয় জোট সরকারে কিন্তু আমিনী সাহেব এবং নাজিউর রহমান মঞ্জু সাহেব কলাম মূল্যায়িত হয় নাই, মূল্যায়িত হয়েছিল কলাম জামাত ইসলামকে গেলাম, তখন 2টা মন্ত্রী দেওয়া হয়েছিল, এটা আপনারা সবাই জানেন। তাহলে এখন যদি কেউ সেই পুরানা কথা এনে যদি জামাতকে বা এই যে ঐক্যকে নষ্ট করতে চায়, তাহলে আমি মনে করি বেগম খালেদা জিয়ার আদর্শ তারা লালন করে না। আজকের জানাজার থেকে এটাই শপথ নেওয়া উচিত যে বেগম খালেদা জিয়া যেটাকে ফিক্সড করে দিছে, যেটাকে সমাধান করে দিছে, বেগম খালেদা জিয়া যে কথা পরিষ্কার বলে দিছে, তার বাইরে আর বিএনপির যাওয়ার কোনো রাস্তা নাই।